হ্যাপি হ্যালোইন গোবল। দেখো গোবলের অবস্থা। এটা কি গোবল? এটা হচ্ছে একটা পাম্পকিনের মাস্ক। এটা হচ্ছে কস্কো থেকে নিয়েছি, কস্কো না ওয়ালমার্ট থেকে নিয়েছি। তো এখন হ্যালোউইন, হ্যাপি হ্যালোউইন সবাইকে। তো এর জন্য হ্যালোউইনের অ্যাম্বিয়েন্সটা সেট করার জন্যই মাস্কটা। আচ্ছা, তো আমি আজকে অনেক দিন আমি আগে বলেছিলাম এই চ্যানেলে যে আমি এখানে স্কুল করছি, সেটা নিয়ে কথা বলছিলাম। আজকেও সেটা নিয়েই বলবো। তো ফার্স্ট টপিকটা হচ্ছে হ্যালোউইন। তো হ্যালোউইন তো হচ্ছেই, এবার স্কুলে হ্যালোউইনটা একটা স্পেশাল জিনিস। এবার এটা আমি জানতাম না, কারণ অটোয়াতে তো আমি 2 মাস পড়েছিলাম, ওখানে তো তখন হ্যালোউইন ছিল না। এইখানে স্কুলে হ্যালোউইনে 31 অক্টোবর। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে স্কুলে হ্যালোউইন, তো এখানে 31 অক্টোবরে ছুটি থাকে না কোনো হ্যালোউইনে ফার্স্ট অফ অল। তো স্কুলে যেতে হয়। তো স্কুলে গিয়ে তুমি ইউ ক্যান নর্মাল ড্রেসও পরতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কস্টিউম পরে যেতে হবে। এবার সার্টেন থিংস অ্যালাউড না, যেরকম মাস্ক অ্যালাউ করে না, তারপরে ফেক ব্লাড অ্যালাউ করে না, যেরকম অনেকে দেয় না এখানে এখানে, ওগুলো অ্যালাউ করে না। কিন্তু এমনি কস্টিউম পরে যেতে পারো, রেড, অরেঞ্জ অথবা ব্ল্যাক এই কালারে পোস্টার টাঙিয়ে দিয়েছে হলওয়েতে সব জায়গায়। তো টিচাররাও সেজে আসে, আমাদের ক্লাস টিচার যেরকম বলেছে ড্র্যাকুলা সেজে আসবে। তো এরকম খুব মজা হয়। ক্লাসরুম সাজায়, ক্লাসরুমে পাম্পকিন কার্ভ করা, ছোট ছোট ক্রাফট করা গোস্ট, ওই সাদা ভূতগুলো ওরকম লাগিয়ে রাখে। বোর্ডের মধ্যে হ্যাপি হ্যালোউইন করে সুন্দর করে একটা ডিজাইন টাইপের সাইডে লেখা থাকে। তো এরকমভাবেই সেলিব্রেট হয় আর কি। আর বন্ধুরা সবাই মিলে অনেক সময় একসাথে ট্রিক অর ট্রিটিং করতে যায়। আমাকে যেরকম কয়েকজন জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই নেবারহুডটাতে থাকি না, আমার স্কুলের কাছে। ওরা সবাই ওখানে থাকে, তো ওরা বলেছিল ওখানটায় যাবে, কিন্তু আমি সেদিনকে তো মানে ওইখানে তো যেতে পারবো না, এর জন্য আমার ওটা ইয়ে হয়েছিল। তো এখানে এরকম হয়, মোট কথা খুব মজা হ্যালোউইন। স্কুলে এখনো আমি দেখছি যে এখন থেকেই সব মুখে ফেস পেন্ট করে জোকার ফোকার সেজে এখনো আসছে। তো হেভি মজার ব্যাপার আর কি বলছিলাম, যেটা বলছিলি যে সব বন্ধুরা তোকে নিয়ে বেরোবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তো বারে আমাদের স্ট্যান্ডটার সমস্যা হ্যাঁ আছে একটু বলে সমস্যা হচ্ছে ক্যামেরার। তো হ্যাঁ, এটাই বলছিলাম যে এখানে হ্যালোউইনে খুব মজা আর কি, যেটা স্কুলে কি সেজে যাবি তাহলে গোবল? আমার তো একটা কস্টিউম হয়েছে, এবার ওইটা স্কুলে পড়ার মতো, ওটা বিশাল বড় কস্টিউম আর কি। তো ওটা এখনই স্কুলে পরবো না। তো স্কুলে আমার একটা এমনি একটা শার্ট আছে স্পুকি হ্যালোউইন টাইপের লেখা লাল রঙের, তো ওইটা পরবো। আর একটা পাজামা টাইপের আছে রেড ব্ল্যাক কালারের, ওই দুটো পরে যাবো। মানে ওই দুটো একটা সিম্পল হ্যালোউইন কস্টিউম না, বাট এটা হ্যালোউইন ভাইব টাইপের দেয়, তো এরকম ওইটা স্কুলে 31 পরে যাবো ভাবছি। কিন্তু ওটা তো খুব ঠান্ডা লাগবে, তাহলে তোকে উপরে জ্যাকেট। আর মুখে কি তাহলে করবি? মুখে মায়ের ব্যাপার। আমি তো ভীষণ এক্সাইটেড, এবার ভীষণ মারাত্মক এক্সাইটেড, কারণ আমি বসে আছি যে কখন আমি হ্যালোউইন দেখবো। না, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যালোউইন, আমরা কখনো এরকম হ্যালোউইন দেখিনি। মানে এরকম ভূত প্রেত নিয়ে যে এরকম একটা সম্ভব উৎসব, সেটা সত্যি কোনোদিন আমি মানে এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা করছি। হ্যাঁ, হ্যালোউইন ইন্ডিয়াতে তো সেলিব্রেট অনেকেই সাজে ছবি দেয়, বাট এখানকার মতো ফেস্টিভ্যাল হিসেবে ট্রিট করা হয় না। হ্যাঁ, একদমই ঠিক। হ্যাঁ, আচ্ছা, এবার অনেকেই ধর ইন্টারেস্টেড ছিল বা আছে এখনো, যে এখানে তোর কোর্সে পড়াশোনাটা কতটা মূল্যবান। মানে আমাদের ওখানে তুই তো এখন অনেকদিন হলো, এবার ওখানের সাথে এখানে তফাৎ। এবার তুই যেহেতু ওখানে ক্লাস 6-এ এখনো পড়িসনি বা 7-এ, আপ টু 5 পর্যন্তই তোর অভিজ্ঞতা। আমাদের যেটা অভিজ্ঞতা বা আমি যেহেতু নিজে পড়াই সেই হিসেবে যতটা জানি, যে আমাদের ওখানে সিস্টেমটা আর এখানে সিস্টেমটা আলাদা। হ্যাঁ, সিস্টেম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ। কিন্তু পড়াশুনো কি আদৌ হয় এটা সেটা তুই কতটা অভিজ্ঞতা তোর হচ্ছে? ব্যাপারটা হচ্ছে অনেকে অ্যাসিউম করে না আগের থেকে যে বিদেশে পড়াশোনা হয় না, এটা ঠিক না, এটা ভুল। কারণ কি যথেষ্ট প্রমাণ করবি যে থেকে যদি পড়াশোনা করতে পারছিস না, মানে পড়াশোনা হয়, কিন্তু পড়াশোনা যে হয় না সেটা না। হয়, আমরা জানি যে আমরা যেহেতু আমরা ওখান থেকে ম্যাক্সিমাম লোকজনই বাচ্চারা আফটার মাধ্যমিক অথবা 12
গ্র্যাজুয়েশন, মাস্টার্স বা স্পেশাল কোর্স কারিকুলামে আসে, রিসার্চ করতে আসে, হুম। তখন তো শুধু আমাদের দেশ না, সারা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু এক্সামিনেশনের মাধ্যমে পরীক্ষায় অ্যাপিয়ার করে ভালো স্কোর করে আসতে হয়, একটা ক্রেডেন্সিয়াল আগে ছিল। হ্যাঁ। এখন যেরকম পয়সা দিয়েও দিচ্ছে, অনেক কিছু হয়ে থাকে, অনেকেই আসছে, বাবা মার পয়সার জোর থাকলে হয়ে যাচ্ছে, কিন্তু আগে কিন্তু একটা ছিল জিআরই বল বা অনেক এক্সামস ছিল, টোফেল, এখানে হচ্ছে আইএলস, এই সমস্ত এক্সামগুলোর স্কোর খুব হ্যাঁ। ভ্যালিড একটা স্কোর, তার সাথে Yeah. টাকা পয়সা, তার উপর বেস করে স্কলারশিপ হতো। তো সেটা তো পরবর্তীকালে, কিন্তু স্কুলে পড়াশোনার অভিজ্ঞতা, মানে যারা এসে গেছে তারা অনেক আগে এসেছে, আর যারা এসেছে আমি কারোর থেকে কোনো খুব ভ্যালুয়েবল ফিডব্যাক পাইনি, কিন্তু আমার এক মামা এখানে দীর্ঘদিন ইউএসএতে রয়েছে, আমি সেখান থেকে অনেকটা জানতে পেরেছি বুবুনদার কাছ থেকে, যেহেতু বুবুনদার মেয়েও গোবলে রেজে এসেছিল এই কারণে। আর এখন গোবলকে তুই এক্সপিরিয়েন্স করছি, তো গোবল বল যে তোর কি এখানে তুই কি শিখতে পাচ্ছিস, যেটা তোর মনে হচ্ছে যে না আমি কিছু একটা শিখছি, সেটা কি? হ্যাঁ, তো যেটা বলছিলাম, তুমি যেটা বলছো সেটা তো হায়ার স্টাডিজ, সেখানে তো আমি এখনো যাইনি, আমি স্টিল ইন মিডল স্কুল। তো গ্রেড 4 পর্যন্ত আমি সত্যি বলবো আমার মনে হয় না কিচ্ছু হয়, কারণ কি পড়াশুনো তখন হয়, পড়াশুনো হয়, বাট তুমি যদি তখন ইন্ডিয়া থেকে আসো তোমার মনে হবে কিচ্ছু হচ্ছে না, মানে আমার গ্রেড 6-এ ফার্স্টে তখন সেরকমই মনে হতো। তারপরে আমি দেখছি যে ওরা পড়াশোনাটাকে এমনভাবে করাচ্ছে যাতে মনে হয় যেন কিচ্ছু হচ্ছে না, কিন্তু সবই কিন্তু ব্রেনে ঢুকে যাচ্ছে। লাইক আলটিমেটলি টেস্টে আমি ফুল মার্কস কী করে পাচ্ছি? টেস্টে তো কোয়েশ্চেন দিচ্ছে আমাকে, তো ক্লাসে যেটা পড়াচ্ছে এমনভাবে পড়াচ্ছে, এভরিথিং ইজ অ্যাক্টিভিটি বেসড। তো অ্যাক্টিভিটি বেসড বা প্র্যাকটিক্যালি এমনভাবে করাচ্ছে, গেম দিয়ে খেলাচ্ছে, তারপরে সাম সর্ট অফ অ্যাক্টিভিটি প্রজেক্ট দিয়ে করাচ্ছে, এইরকম টিম গ্রুপ বানিয়ে গ্রুপ প্রজেক্ট তো প্রচুর, অজস্র। তো এরকমভাবে করাচ্ছে যাতে মানে চাপটা না ফিল হয়, বাট পড়াটা হয়ে যাচ্ছে। তো আর একটা জিনিস তো আমি এখানে শিখতে পারছি, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা ইন্ডিয়াতে নেই। এটা আমি বলবো, আমি জানি না বাকি স্কুলে আছে কিনা, আমার স্কুলে ছিল না, ঠিক আছে? মডার্ন ইংলিশ একাডেমিতে ব্যারাকপুরে there is no extracurricular activities. হ্যাঁ, আর থাকলেও সেটা খুব একটা এনকারেজ করা হয় না। গোবলের মতন একটা মানুষ যে নড়ে চলে না, সে আজকে ক্রিকেট খেলা শুরু করেছে। হ্যাঁ, ক্রিকেট, মানে আমি এটা ইমাজিন করতে পারছি না। গোবল বাস্কেটবল কিনে নিয়ে এসেছে, ও ভলিবল ঘরেও খেলছে, আজকে বাবার সাথে মাঠে গেছিল ভলিবল খেলতে, ক্রিকেট খেলা শুরু করেছে, খেলাধুলার প্রতি একটা আকর্ষণ। এবং এখানে খেলাধুলা না জানলে তুমি একটা প্রচন্ড বোকা মানুষ, তুমি কিছুই জানো না। তুমি যেরকম ইন্ডিয়াতে তুমি যদি ধরো ম্যাথসের কোনো কনসেপ্ট জানো না, তোমাকে বলবে ভাই এটাও জানিস না। তুমি যদি এখানে ভলিবলে থ্রো না মারতে পারো, তোমাকে না প্রথমে না জানলে, তুমি যদি ভলিবল কোনোদিন না খেলে, ওরা তোমাকে অনেকবার দেখিয়ে দেবে, ইভেন কি স্টুডেন্টসরাও, ওরা হেল্প করবে। কিন্তু তুমি যদি বারবার করতে না পারো, তোমাকে কিন্তু ওরা অনেক কিছু বলবে, মানে এখানে হ্যাঁ একটু অ্যালুফ করে দেবো। কারণ কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমার ওই স্কিলটা থাকতেই হবে, মানে তুমি শুধু এক্সট্রা কারিকুলার এর জন্য করছো না কি তোমার বন্ধু হবে, বাট ইটস ভেরি ফান। কারণ কি ইন্ডিয়াতে তো আমরা কখনো করিনি ভলিবল, তো দূরস্থান। ক্রিকেট অনেকে খেলতো, আমাদের স্কুলে ছেলেরা সবাই ক্রিকেট খেলতো, ওরা নিজেদের থেকে বল নিয়ে আসতো, নিজেরা উইকেট নিয়ে আসতো মনে হয়। কারণ কি পিটি ক্লাসে তো কিচ্ছু হতো না, শুধু হাতটাকে এরম করাতো। তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা কিন্তু সত্যি এখানে শেখার জন্য মানে খুবই ভালো। ইভেন কি মিউজিক আমি বলছি, মানে গান ফান কিছু না, ইনস্ট্রুমেন্টস, মানে মানে আমি শিখছি ফ্লুট, অ্যাসাইন করে দেয় ইনস্ট্রুমেন্টস, নিজের হাতে থাকে না। তো মানে যদি ইনস্ট্রুমেন্ট কোনো শিখতে চাও পার্টিকুলারলি, এখানে শিখতে পারাটা মাচ বেটার অপশন। টিমে কতটা কাজ করতে হয় শেয়ার করে? টিম ওয়ার্ক অনেক বেশি ইন্ডিভিজুয়াল ওয়ার্কের থেকে। ফর এক্সাম্পল আমাদের রিসেন্টলি একটা ফ্রেঞ্চ প্রজেক্ট হলো, ফ্রেঞ্চ প্রজেক্ট হলো, তো ফ্রেঞ্চ শেখায়। ওটা হচ্ছে তোমাকে একটা হাউস ক্রিয়েট করতে হবে, যেহেতু হ্যালোউইন আসছে, তো ইউ ক্যান ক্রিয়েট আ নর্মাল হাউস অর আ হন্টেড হাউস। তো আমি নর্মাল হাউসই চুজ করেছি। তোমাকে পুরো একটা স্লাইড শো বানাতে হবে, ক্রিয়েট ইউর ওন হাউস, এক একটা
রুম, এক একটা ফ্লোর কি কি আছে, ইউ হ্যাভ টু ডিসক্রাইব এভরিথিং ইন ফ্রেঞ্চ। তুমি একটা ট্রান্সলেশন টুল ইউজ করতে পারো, গুগল ট্রান্সলেট না, কারণ গুগল ট্রান্সলেট ফালতু। রিভার্সো বলে একটা ওয়েবসাইট আছে, ওটা খুব খুব ইউজফুল, আর ওটা খুব অ্যাকিউরেট ট্রান্সলেশন দেয়, তো ওইটা ইউজ করতে পারো। আর আমাদেরকে দুটো বুকলেট দিয়েছে এরকম মোটা মোটা ফ্রেঞ্চে সলভ করার জন্য, ওখানে কয়েকটা ভোকাবুলারি ওয়ার্ডস আছে, ওইগুলো তোমাকে ইউজ করে একটা পুরো স্লাইড শো 5 to 7 স্লাইডসের বানাতে হবে। তো ইউ হ্যাভ টু হিট 10 ভোকাবুলারি ওয়ার্ডস। তো এটা প্রথমে না ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ছিল, তো আমরা সবাই এটা ইন্ডিভিজুয়ালি করছিলাম। দিয়ে হঠাৎ আমাদের ফ্রেঞ্চ টিচার বললো যে এটা আমি বলছি যে তোমরা এটা গ্রুপসেও করতে পারো। গ্রুপে করলে কি হয়, মানে মানে আমি বলবো কাজটা বেটার হয়। এটা অনেকে বলে, আমার পার্সোনালি প্রেফার্ড ইন্ডিভিজুয়াল, কারণ কি আমি ইন্ডিভিজুয়ালটা বেশি প্রেফার করি। কিন্তু অনেকে বলে যে গ্রুপ ওয়ার্কে অনেক তাড়াতাড়ি হয় আর অনেক বেটার, কারণ কি অনেকজন একসাথে কাজ করছে না, অনেকজন একসাথে কাজ করলে কি হয়, মানে ওয়ার্কটা তাড়াতাড়িও হয়, আর বন্ধুদের মধ্যে ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়াস, আর বন্ধুদের মধ্যে হ্যাঁ অ্যাকসেপ্ট করতে হয়। এখানে সবাই অ্যাকসেপ্ট না, এখানে অ্যাকসেপ্ট করে নেবে, এখানে তোমাকে কিচ্ছু বলবে না, এখানে অত ওরকম চাপ নেই। আর তার মানে এক্সট্রা কারিকুলার তোর যেটা খুব ভালো লাগছে, একটা হচ্ছে টিম ওয়ার্ক ভালো লাগছে, নতুন নতুন প্রজেক্ট করছিস। আরেকটা একটা আছে অ্যাওয়ার্ড। এবার অ্যাওয়ার্ড আমরা জেনারেলি জানি যে পড়াশোনার ভিত্তিতে অ্যাওয়ার্ড, অথবা স্পোর্টস, অথবা তোদের স্কুলে ছিল এলোকিউশন। এখানে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড হয়? প্রত্যেক মাসে মানে একটা করে অ্যাওয়ার্ড দেয়, প্রত্যেক মাসের শেষে, এবং তার সেগুলো মোরাল ভ্যালুজ এট দ্য এন্ড অফ দ্য মান্থ। একাডেমিক অ্যাওয়ার্ড তো নিশ্চয়ই দেয়, কবে দেয় আমি ঠিক এই স্কুলের ব্যাপারে এখনো জানি না, বাট প্রত্যেকটা মান্থের এন্ডে, যেরকম অক্টোবর 31 আমাদের অ্যাওয়ার্ড আছে রেসপন্সিবিলিটি, এক একটা ক্যাটাগরি দেয়, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট ফর দ্য মান্থ। তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমাকে লাইক যাকে ক্লাস টিচারের মনে হবে তাকে চুজ করবে, তুমি একটা সার্টিফিকেট পাবে, ক্লাস টিচারের সাথে একটা ছবি পাবে। আর আরেকটা জিনিস হয় যে প্রত্যেক ফ্রাইডেতে অ্যানাউন্সমেন্টস হয় যে প্রত্যেকটা ক্লাস থেকে, ইউজুয়ালি এটা জুনিয়র্সদের জন্য হয়, আমাদের গ্রেড 7 and 8কে বলে ইন্টারমিডিয়েটস, আর বাকি যারা গ্রেড তাদেরকে বলে জুনিয়র্স। তো এগুলো মেনলি জুনিয়র্সদেরকেই দেয়, কারণ কি ইন্টারমিডিয়েটদের এটা অতটা না, ওটা হচ্ছে কাইন্ডনেস অ্যান্ড অল দ্যাট, ওইগুলোর প্রতি প্রত্যেক ফ্রাইডে অ্যাওয়ার্ড হয়। একটা অ্যাওয়ার্ড এর আগের মাসে হলো, ওটা কিসের উপর ছিল? আগের মাসে হলো হচ্ছে রেসপন্সিবিলিটি না, আগের মাসে হলো আই থিঙ্ক ওই কাইন্ডনেস, পোলাইট, রেসপেক্ট, আই থিঙ্ক রেসপেক্ট। তো তুই রেসপন্সিবিলিটির জন্য কি করলি? না, রেসপন্সিবিলিটি মিন্স তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাসের শেষে সবাইকে চেয়ার স্ট্যাক করতে হয়, টেবিল সরিয়ে দিতে হয়। মিউজিক থাকলে তো মিউজিকের স্ট্যান্ড থাকে না, ওই যেগুলো দেখে লিরিক্স পড়ে, ওগুলো ইনস্ট্রুমেন্টের জন্য লাগে। তো ওই স্ট্যান্ডগুলোকে ধরে একটা সিয়ের মধ্যে হ্যাঁ পুশ করে রেখে দেওয়া, শেষে ক্লাসটাকে ঠিক করে দেওয়া, পুরো গুছিয়ে দিতে হবে, না গুছিয়ে তুমি বেরোতে পারবে না। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ নট অনলি কি তুমি তোমার চেয়ারে যেটা বসে আছে তুমি তো স্ট্যাক করে চলে গেলে হবে না, টিচার বেরোতে দেবে না তোমাকে, তোমার যে কটা চেয়ার তোমার চোখের সামনে আছে তোমাকে স্ট্যাক করতে হবে, যতক্ষণ না সবার হয়ে যাচ্ছে, মানে একজন সব কিছু করবে না। ইভেন কি আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, ও রেসপেক্টার অ্যাওয়ার্ডটা পেয়েছিল, ওর নাম এভা, মেয়েটা খুব ভালো, ও ক্লাসের শেষে ঝাড় দেয় ক্লাসটাকে একটা মপ দিয়ে, পুরো ক্লিন আপ করে দেয়। ওই যে আশ্রমে ছেলেরা, আমি শুনেছি রামকৃষ্ণ মিশন বা আরো অনেক রকম প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু এগুলো শেখানো হয়, এটা আমি জানি। তো সেই শিক্ষাটা এখানে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় না তোদের স্কুলে এটা 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 এই জিনিসটা কিন্তু শেখানোটা উচিত। আমি এটা টিচারদের উপর ডিপেন্ড করে, এগুলো ছোটবেলায় আমরাও করেছি, কিন্তু হ্যাঁ কোনো অ্যাওয়ার্ড ছিল না, এটা হচ্ছে কথা। এটা ভালো ভালো অ্যাওয়ার্ডটা থাকলে কি আরো এনকারেজ হয়, এনকারেজমেন্ট এখানে খুব। আচ্ছা, গুগল তোকে কি দিয়েছে স্কুল থেকে? ক্রোম বুকটা একটু দেখা। এটা হচ্ছে আমার ক্রোম বুক। ওর তো খাতা বই নেই, ওর তো খাতা পেন্সিল বই নেই, ওর ক্রোম বুক আছে। সারা না, খাতা আছে, বাইন্ডার আছে, হ্যাঁ বাইন্ডারস রয়েছে ওখানে। আমার সেই বাইন্ডারই কপালে আছে, আমার আর খাতা নেই। ওর স্কুলে যেরকম কলকাতাতে ও একটা লাল রঙের বাইন্ডার ইউজ করতো, এখানে একটা সাদা রঙের মোটা বাইন্ডার। হ্যাঁ, তো বাইন্ডারে মোস্টলি সবকিছু থাকে, পেপার, ওয়ার্কশিটস, বুকলেটস,
তো আচ্ছা, ক্রোমবুক, এটা হচ্ছে আমার ক্রোমবুক, এটা স্কুল থেকে দিয়েছে। স্টিকারগুলো আমি লাগিয়েছি, কারণ কি এই স্টিকারগুলোই ক্লাস টিচারের কাছে অ্যাভেলেবেল ছিল, যেগুলো হচ্ছে ক্রিসমাস থিমড। এগুলো হচ্ছে জাস্ট তুমি নিজের ক্রোমবুকটাকে যাতে ডিস্টিংগুইশ করতে পারো বাকিদের থেকে। আচ্ছা, এইটা হচ্ছে স্টার্ট অফ দ্য ইয়ার কিছুদিন পরে দেয়, মানে ধরো 10-15 দিন পরে। এটাই সম্বল। আচ্ছা, ম্যাথমেটিক্স কিরকম হয় এখানে? ম্যাথমেটিক্স যে কোনো সাবজেক্টই 4টে লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। এরা গ্রেড করে লেভেল অনুযায়ী। হ্যাঁ, আর ওদের কিন্তু অ্যাসেসমেন্টটা লেভেল ওয়াইজ হয়। ধরো ও লেভেল 2টা ও কোন লেভেলে আছে সেটা অ্যাসেস করে ওকে সেই লেভেলে ম্যাথমেটিক্সই দেবে। মানে ওর আরেকটা বন্ধু যদি ওর থেকে একটু বেশি থাকে, বেশি লেভেলে থাকে, তাকে সেই লেভেল ওয়াইজই দেবে। এবার লেভেলটা ডিটারমাইন কি করে হয়? থ্রু এক্সামিনেশন, থ্রু অ্যাসাইনমেন্ট চেকিং, এই সমস্ত। আর এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, তাই তো? হ্যাঁ, ইভেন হ্যাঁ, আর মানে টিচাররা অলমোস্ট এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য আলাদা ভার্সন পেপার বানায়। কারণ আমি তো এটা প্রথমে জানতাম না। আমি যখন আমার তখন 3টে খুব ক্লোজ বন্ধু ছিল এই স্কুলে, এখনও ওরাই আছে, ওদের সাথে তখন বসতাম একসাথে। এখন বসি না, কারণ কি সিটিং প্ল্যান হ্যান মানে তো মানে ওদের সাথে তখন বসতাম। তো তখন আমি দেখছি যে 4 জনে 4 রকম পেপার পেয়েছে। তো এবার আমি আমার পাশের যে মেয়েটা বসেছিল, আমি ওকে জিজ্ঞেস করছি যে এটা কী করে করতে, ওর কোনো অ্যাসেসমেন্ট ছিল না, এটা জাস্ট একটা এমনি অ্যাসাইনমেন্ট ক্লাসে। তো আমি কি জিজ্ঞেস করছি এটা কী করে করতে, আর ও বলছে এই কোয়েশ্চেনটা তো আমার নেই। এবার ওর কোয়েশ্চেনে আছে ফ্র্যাকশনস, রেশিও, আমারটাতে ছিল পার্সেন্টেজ। তো তো আমি সেটাই দেখছি যে ডিফারেন্ট। আবার ওর আছে প্লাস মাইনাস, ওর হয়তো আলাদা কিছু এরকম টাইপের। মানে তোমার লেভেলের উপর ডিপেন্ড করে, প্রত্যেক সাবজেক্টের উপর তাই। মানে যে ধরো ম্যাথসে প্লাস মাইনাস পাচ্ছে, সে হয়তো ইংলিশে মানে খুব ভালো, এরকম টাইপের কিছু। আচ্ছা, ইংলিশ তোর ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের যে লিটারেচার, সেটা কি পড়াচ্ছে? ল্যাঙ্গুয়েজ তো হয়, ফিগার্স অফ স্পিচ। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে স্কুলে প্রত্যেকদিন গিয়ে গল্প বই পড়তে হয়। তাড়াতাড়ি করে বল। স্কুলে ফার্স্টে গিয়ে 8 to 8:30 30 মিনিটস তোমাকে রিডিং করতে হবে, ইয়োর ইন্ডিভিজুয়াল বুক তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে, ইংলিশ, ওটা তোমাকে 30 মিনিটস পড়তে হবে। মানে আমাদের যে টিচার আছে তার নাম মিস্টার এলফার্ড, সে কিন্তু গ্রেড করে সেটার উপরে, দ্যাট ইজ আওয়ার রিডিং গ্রেড। সেটা আমাদের ইংলিশের মার্কে যায় রিপোর্ট কার্ডে। তো উনি ওই চেয়ারে বসেন, উনি সবাইকে অবজার্ভ করেন যে যদি 1 সেকেন্ডের জন্য তুমি বইটা ঘুরে কথা বলো, তোমার -1 ওখানে। মানে বইয়ের মধ্যে পুরো ঢুকে যেতে হবে ওই 30 মিনিটসের জন্য। শুধু ওই 30 মিনিটস পিছনে রিডিং মিউজিক বলে একটা জিনিস চালিয়ে দেয়, জাস্ট ফোকাস করার জন্য। আর কম্প্রিহেনশনটা বেশ ভালো, কম্প্রিহেনশন দিয়ে সেখান থেকে মানে ওয়ার্ড এর কিছু মিনিংস বার করে লিখে দেবে, কোনো ক্যারেক্টারের উপর বেস করে সে কি করে জিনিসটাকে এক্সপ্লেন করবে সেটাকে লিখতে দেবে। খুব অ্যানালিটিক্যাল প্রশ্ন। কম্প্রিহেনশন তো সবই অনলাইন হয়, সব অনলাইন। এখানে বলে কমন লিট হচ্ছে ওয়েবসাইটটার নাম, যেখানে কম্প্রিহেনশনগুলো দেয়। তো আপাতত যে কম্প্রিহেনশনগুলো করেছে সেই গল্পগুলো তো খুবই ভালো। আর ভোকাবুলারি ওয়ার্ডসগুলো খারাপ না, মানে ঠিক বা খারাপ। জিওগ্রাফিটাও খুব ভালো পড়াচ্ছে। জিওগ্রাফিতে চাপ আছে এখানে, জিওগ্রাফিতে প্রচণ্ড কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিচ্ছে। আর জিওগ্রাফিতে টেস্টগুলো স্মল না, যেরকম আমাদের কালকে একটা টেস্ট আছে 4টে চ্যাপ্টারে, মানে যা যা শিখেছি পুরো সব এভরিথিং। তুই তো পড়লি না সন্ধ্যা থেকে? সব করা আছে, চিন্তা নেই। মানে অ্যাসাইনমেন্টগুলো তো আমার করার মানে সবই। কখন করিস এগুলো? স্কুলে টাইম দেয়। ও তো পড়াশোনা স্কুলেই করে, আমি কিচ্ছু জানি না, স্কুলে টাইম দেয়, স্কুলেই পড়াশোনা করে, স্কুলেই রেডি করে, আবার কালকে বলছে পরীক্ষা দেবে। বাড়িতে কিছু পড়েনি? না, বাড়িতে পড়েছি। যাই হোক, এই ছিল গোবলের কথা। অনেকেই বলছিলে যে শুনবে, তো একটু পড়াশোনা নিয়ে ডিসকাস করলাম, এক্সট্রা কারিকুলার নিয়ে ওর সাথে। আমি বললাম তুই বল, অনেকে জানতে চায়, তোর বন্ধু টন্ধুরা যারা পরিচিত, তোরই মতন বাচ্চা কাছে যারা, কোনো কারণে ধর হয়তো তোকে ইন্ডিয়া ফেরত চলে যেতে হলো, তখন কি করবি? ওখানে পড়াশোনার সিস্টেম আর এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তুই পারবি গিয়ে কভার করতে? তোর কি মনে হয়? অনেকে তো বলে যে পারবে না। ক্লাস 7 হবে তখন আমার, তাই তো? হ্যাঁ, মানে এখানকার পড়াশোনা তো অনেক হালকা। 1 বছর যদি এখানে পড়ি, আমার ফার্স্টে গিয়ে অসুবিধা হবে, বাট দেন আই উইল গেট অ্যাকাস্টমড। কারণ কি আমি ওখানে 8 বছর
ওই রকমভাবেই পড়েছি। ঠিক। এখানে যদিও আমি এখানে 1 বছর পড়বো, 1 বছর আর 8 বছরের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি প্রথমে গিয়ে অবভিয়াসলি অসুবিধা হবে, কারণ কি আমি এখানে অনেক দিন পড়ছি আর অনেক দিন এই সিস্টেমটাতে একটুখানি অভ্যস্ত হয়ে যাব। প্রথমে আমার গিয়ে অসুবিধা হবে, আমি ওই চাপটা নিতে পারবো না, কিন্তু মাঝখানে ইন দ্য মিডল অফ দ্য ইয়ার আমি অ্যাকাস্টমড হয়ে যাবো আর আমি পারবো, আমার এটা মনে হয়। মানে গুগল কিন্তু খুব কনফিডেন্ট, ফেরত গেলেও ও বলছে কভার করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ব্লগটা। আন্টিদের সবাইকে টাটা করে দাও, টাটা। বন্ধুদের টাটা করে দাও, শুধু আন্টি কেন, টাটা, দিদা দাদু যারা যারা দেখে সবাইকে টাটা। টাটা।